আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্টে টাইমার বানাতে হয়। তো আমি প্রথমে মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট। তো এই প্রথম স্লাইডটিতে আমি বানাবো টাইমারটি। তো আমি এর লেআউটটা চেঞ্জ করে নিচ্ছি। লেআউটে গিয়ে ব্ল্যাঙ্ক করে নিলাম। ডিজাইনে গিয়ে এই পেজটিতে আমি থিমটি চেঞ্জ করে দিচ্ছি। এফএক্স এই থিমটি অ্যাপ্লাই করলাম। আমি ব্যাকগ্রাউন্ড স্টাইল থেকেও এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও ইউজ করে নিতে পারি। এরপর ইনসার্টে গিয়ে শেপ থেকে আমি রেক্ট্যাঙ্গল কিংবা ওভাল এরকম কোনো একটি শেপ চুজ করছি। তো আমি ওভাল শেপটি চুজ করলাম। এরপর ফরম্যাটে গিয়ে এই শেপটি স্টাইল চেঞ্জ করে নিচ্ছি। প্রয়োজনে এখানে শেপ ফিলে গিয়ে কালার চেঞ্জ করে নিলাম। একটু ডিপ কালার ইউজ করলাম, ডিপ রেড। এরপর এখানে রাইট ক্লিক করে এডিট টেক্সট করে লিখে নিচ্ছি একটি সংখ্যা 15। লেখাটাকে সিলেক্ট করে হোম রিবনে গিয়ে আমি লেখার সাইজটা বাড়িয়ে নিচ্ছি। বোল্ড করে নিচ্ছি, শ্যাডো দিয়ে দিচ্ছি। প্রয়োজনের ফন্টটাও চেঞ্জ করতে পারি। ওকে, এরপর সেফটিতে ক্লিক করা থাকবে। সিলেক্ট অবস্থায় অ্যানিমেশন থেকে কাস্টম অ্যানিমেশনে চলে যাচ্ছি। তারপর অ্যাড এফেক্ট থেকে ডান সাইডে অ্যাড এফেক্ট থেকে এন্ট্রান্স এই এফেক্ট গ্রুপ থেকে আমি মোর এফেক্টে গিয়ে যে কোনো একটি এফেক্ট চুজ করে নিচ্ছি, অ্যাপিয়ার, হুইল বা অন্য কোনো কিছু। তো আমি হুইল চুজ করলাম। ওকে, এরপর সিলেক্ট থাকবে শেপটি। কিবোর্ডে কন্ট্রোল চেপে ডি চেপে এর একটি ডুপ্লিকেট শেপ বানিয়ে নিলাম। তারপর এটাকে এমনভাবে বসিয়ে নেব যাতে না বোঝা যায় এখানে পরপর দুটি শেপ রয়েছে। এইখানে কাস্টম অ্যানিমেশন অংশে দেখতেই পাচ্ছ 1, 2 পরপর দুটো রয়েছে, ওভাল 3, ওভাল 4 এবং 15, 15 দুবার লেখা রয়েছে। তো আমি ওপরে যে 15টি রয়েছে তাতে আমি 5কে চেঞ্জ করে নিচ্ছি, 14 করে নিচ্ছি। আবারও সাইডে ক্লিক করে যখন এরকম 4টে অ্যারো দেখাবে তখনই ক্লিক করব। মাউস পয়েন্টটা যখন এরকম 4টে অ্যারো দেখাচ্ছে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। আবারও কন্ট্রোল চেপে দিয়ে দিলাম। 14-এ দুটো দেখতে পাচ্ছ শেপ বানিয়ে নিচ্ছি। চেঞ্জ করে নিচ্ছি 14কে 13। এভাবে আমি রিভার্সে যাব। সাইডে আবারও ক্লিক করে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ডি, 13 দুবার হয়ে গেছে। 3টাকে মুছে 2 করে নিচ্ছি। আবারও সাইডে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ডি, 2 মুছে 1 করে নেব। আবারও সাইডে ক্লিক করব, কন্ট্রোল চেপে ডি, 10। আবারও সাইডে ক্লিক করে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ডি, 10কে সম্পূর্ণ মুছে 9 করে নিলাম। সাইডে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ডি, 8। আবারও সাইডে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ডি, 7। আবারও সাইডে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ডি, 6। ডান সাইডে এই জায়গাটাতে খেয়াল রাখবে কোনো সংখ্যা যেন দ্বিতীয়বার রিপিট না হয়ে যায়। 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6। সিলেক্ট করার সময় খেয়াল রাখবে মাউস পয়েন্টারটা যেন এরকম দেখায় 4টি অ্যারো। তখনই সাইডে ক্লিক করো, সিলেক্ট হয়ে যাবে। তখন কন্ট্রোল চেপে ডি দাও, ওর একটা ডুপ্লিকেট তৈরি হয়ে যাবে এবং তখন সংখ্যাটাকে সিলেক্ট করে এভাবে চেঞ্জ করে নাও। আবারও সাইডে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ডি, 3। আবারও সাইডে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ডি, 2। সাইডে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ডি, 1। সাইডে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ডি, 0। এখন দেখি কি কাজটা হলো। প্লে করছি। দেখতেই পাচ্ছ সুন্দর একটা টাইমার তৈরি হয়ে গেছে।
যে এখানে সংখ্যাটা পরপর রিভার্সের দিকে যাচ্ছে এবং ফাইনালি ওটা 0-0-তে গিয়ে স্টপ হয়ে যাবে। তো প্রেজেন্টেশনের শুরুতে আমরা এইভাবে একটি টাইমার তৈরি করতে পারি। তো আমি হুইল এই এফেক্টটা ইউজ করেছি, অন্য যে কোনো এফেক্ট দিয়ে তোমরা তৈরি করে দেখতে পারো।